আপনারা কেমন আছেন সবাই? আজকে ইনশাআল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাই আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হাদিস থেকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছেন? কিয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন। তো সাহাবীদের কিয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? তাদের সময় তো আর কিয়ামত হবে না। দরকার ছিল কি? সচেতনতা। তারা ফিতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন। এই কারণেই ফিতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন 1 নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিবে। আর মাসিহুদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায়, যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে। বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন, এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত মুখস্থ রাখো, ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 1 মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন, পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে, কিয়ামত হবে না। 4 দাব্বাতুল আরদ, অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে, এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলতে পারা প্রাণী। এ যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। কটা বললাম? 4টা। 5 হচ্ছে দুখান বা ধোঁয়া। এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে, আল্লাহু আলাম, হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, এমন ধোঁয়া হতে পারে। পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা সূরা দুখানের মধ্যেও বলা আছে। এটা 5। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ঠিক আছে, এই সিঙ্গাপুর, এই যে কন্টিনেন্ট, মালয়েশিয়া, এটা পৃথিবীর পূর্ব দিক। এদিকে একটা ভূমিকম্প হবে। তারপরে 7 পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে। পশ্চিম মানে বোঝেন না? পশ্চিমা বিশ্ব না, সৌদি আরব না, পশ্চিমা বিশ্ব, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপরে যে রাশিয়ান কন্টিনেন্ট, হ্যাঁ, ইউক্রেন, এদিকে আপনার আমেরিকা, এই পুরো পশ্চিমা বিশ্ব, এখানে একটা ভূমিকম্প হবে বড়। এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে, মাটিতে ডুবে যাবে। ভূমিকম্প না, ভূমিধস। 8 পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে, যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু, এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তাআলা। আর 9 ইয়েমেন থেকে একটা আগুন বের হবে। ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। আরেকটা বলেছেন 10 নম্বর, যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। তো এই 10টা আলামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হওয়া পর্যন্ত, এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এই 10টার মধ্যে সবচেয়ে বড়টা কি? সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। সবচেয়ে বড়টা কি? ও 10 নম্বরটা মনে পড়েছে, আলহামদুলিল্লাহ।
সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তাহলে আর সময় নাই, পৃথিবীর সময় শেষ। এই 10টা মনে থাকবে। আসেন বলি, প্রথমে কি? দাজ্জাল, তারপরে ইয়াজুজ আর মাজুজ, 3 নাম্বার ঈসা ইবনে মারইয়ামের প্রত্যাবর্তন, 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে, ঠিক আছে। 5 নাম্বার কি বললাম? ধোঁয়া, দুখান, ঠিক আছে। 6, 7, 8 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, পৃথিবীর মাঝখানে একটা। 9 নাম্বার ইয়েমেনের নাম শুনেছেন? ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি, ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না, জানেন না খবর? তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কী বোঝে আমার বুঝে আসে না, ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কী বোঝে আমার বুঝে আসে না, কিন্তু আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে এখানে। আর এই বোমগুলো তো এরা তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে নেয়। তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে, এবং 10 যেটা বললাম, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে, মুসলিমদের মধ্যে বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। শৈথিল্যবাদী, মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকীদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমদের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মাহ কী হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা, তাদের মাঝে সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে। বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকীদার একটা জামায়ার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে। এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে। আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন, গেমিং সেকশন, অনলাইন সেকশন, অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস, গেমিং সেকশন, এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে। ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, নারী পুরুষের একাকার। এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে, জেনার উপকরণ পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ঘরে বসে এগুলো দেখছে। মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে, সবাই এখন এদিকে ছুটছে। রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই সুদ খাচ্ছে। মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? কারণ ওই রুল করতে হলে, তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা? মুসলিমরাই। এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় 100-200 বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে, যে কাজগুলোতে তারা প্রায় 80-90% সফল। আর আমরা বিগত 100 বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসআলা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা, নাবের নিচে, না উপরে না বুকে, রফুল এদেন করবো কি করবো না, আমিন জোরে হবে না আস্তে, পায়ে পা লাগবে কি লাগবে না। আর বিগত 100 বছরে, 100 বছর কিন্তু হয়ে গেছে। 1914 সালে অটোম্যান ডিফিটের পরে 2022 চলছে, এখন প্রায় 100 বছর হয়ে গেছে। তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট। আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে। আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আচ্ছা, এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা, যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে। এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা। কারণ বিগত 1400 বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল, আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল, তারপরে আপনার ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল? 4 খলিফার যুগ ছিল প্রায় 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর ইসলামী খেলাফা চলেছে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সমাজ সংস্কার করেছেন। ওই 23 বছর যদি ধরি, পরের 30 বছর এখানে কিন্তু ইসলামের জয় জয়কার। 4 খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে। কারা আসছে? উমাইয়ারা শাসন করেছে প্রায় 80 থেকে 90 বছর বা 92 বছর। এই 92 বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না। ছিল? কথা বুঝতে পারছেন না? ছিল না। তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা শাসন করেছে প্রায় 550 বছর। কত বছর? কথা বলেন। প্রায় 550 বছর। এই 550 বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে।
তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে, তুলুনি খেলাফত গিয়েছে, এদিকে মামলুকদের শাসন গিয়েছে, কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে, মোগলরা চলে গেছে, উসমানীয়রা চলে গেছে। মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না। এই হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আর এই 1400 বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না। পারছি না। করণীয় কি আপনার? কেন হলো এই অবস্থা? মানে কি করতে হতো বা কি করা উচিত? কেন হলো এই অবস্থা? মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই ইল্লা মাশা আল্লাহ, আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি, ইলম অর্জন, জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন না মনে হয়? আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। আবার অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না। এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে, আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে, এটা দরকার নাই। ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, আইসিটির দরকার নাই, হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই। এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না, ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। তো দেখেন, আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনের কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই। বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাআল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই নাই। এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি। আমরা অনেক কিছু শিখেছি, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পলিটিশিয়ান হয়েছি, ইকোনমিস্ট হয়েছি, কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না। অজুর ফরজ জানি না, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব জানি না, আছে না? ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই। পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি, তখন জানি। সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না। এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না, মেরুকরণ আছে না? এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী, প্রথম কথা। তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা, 2 নাম্বার। 3 নাম্বার, আমল করেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই। হ্যাঁ, যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কীরকম? নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ, আপনি সময় লাগাবেন, ওকে ফাইন। কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না। ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ওই ইমামতি থাকবে না। হ্যাঁ, আপনি স্টেজে উঠছেন, মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদখোর আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে, ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন, যাই বলেন। তো যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম, এখন পারছি না সেটা আলাদা বিষয়। এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন, আমরা কিন্তু আদর্শ পরিবারটা গড়তে অনেকে ব্যর্থ হয়েছি। 4 নাম্বার। 5 পরিবারের একজন নামাজ পড়ে, বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের অনেকটা। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি। রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরোয়া করছি না, সুদ ঘুষ জেনা ব্যভিচার সবখানেই আছি আমরা, দুর্নীতি সব জায়গায় আছে। তো এই আর কি কারণ। সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনসটা, মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি, বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবেও। দেখবেন এই যে সিজন আসবে, ইলেকশনের সিজন, নিজের ভাই, আপন ভাই ভাই মারামারি করবে। দেখবেন উভয় মুসলিম, ওই ভাইও মুসলিম, এক্স, এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে, দুজনে মুসলিম। দুনিয়ার জন্য, দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ। অথচ দুইজনই আমার ভাই, দুইজন মরলে জানাজা পড়বো, তাই না? দুইজনই মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন, 2টা মুসলিম দল এই রক্ত মাংস খাওয়া খাওয়াই করছে, 2টা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, 2টা মুসলিম মানে মানহাজের মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে ছোট মানসিকতা, মানে কি বলবো, যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি। আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, এবং সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ, কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই। এখন তো ইসলামিকভাবে ওইটা
সব জায়গায় ইম্পোজ করা হয় নাই, এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না। তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি। এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন। জ্ঞান অর্জনের দরকার আছে, এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে, আদর্শ পরিবারের প্রয়োজন আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, পর্দায় চলে আসার দরকার আছে, আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে, উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে, এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এখন। তো এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ। আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে, এবং এই উম্মাহ কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই নবীর সুন্নাহ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে, আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা। আমরা বড় স্বপ্ন দেখতে চাই, ছোট স্বপ্ন দেখবেন কেন, বড় স্বপ্ন দেখবেন। এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাআল্লাহ ইমাম মাহদী এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন না? তিনি কেমন করে করবেন? তিনি তো একা, কেমন করে করবেন? নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে, যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে। এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন, তিনি তো পারবেন। ঈসা ইবনে মারিয়াম তো আসবেন, আমি বললাম 10টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন। এটা কি এমনি এমনি হবে? অনেক ত্যাগ হবে, অনেক তিতিক্ষা হবে, অনেক পরিশ্রম হবে, হ্যাঁ, তাদের ইফোর্ট থাকবে। সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন। একবার না একবার কিন্তু এটা হবেই। আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময়, কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ। এখন কনক্লুশন আসার আগে আমি জাস্ট আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই যে এই যে দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেয়া। আমরা অনেক কথাই বললাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজের ম্যাক্সিমাম শিরিক করত, ম্যাক্সিমাম মূর্তি পূজা করত, শিরিক করত, ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত, ম্যাক্সিমাম মানুষ মাদকদ্রব্য সেবন করত, মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না, এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে, কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত, আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলি। এদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন? কত বছর? মাত্র 23 বছর। 23 বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন, কোনো শিরক আছে কি? কোনো সুদ আছে? কোনো জেনা, ধর্ষণ, মাদক, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া, মানবতা বিরোধী কোনো অপরাধ আছে? 23 বছর। কত বছর? আপনি হিস্ট্রি পড়েন, দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন, পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই, এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজে পড়েছি হিস্ট্রি, আপনি পড়েন, আমরা ফিলোসফি পড়েছি, আপনি পড়েন, যে কোনো সভ্যতার কথা বলেন, ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন, আপনি ইতালির সভ্যতা বলেন, ব্যাবিলনের কথা বলেন, চাইনিজ বলেন, রোমকদের বলেন, কোনো সভ্যতাই মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই, পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন এবং তার উপর দাঁড়িয়ে প্রায় 1400 বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে। কথা বুঝতে পারছেন না? এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আছে একজন? এটাই প্রমাণ হয়, এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পারে নাই। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতে পেরেছে? পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আরও প্রমাণ দেখেন, 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে, দেখবেন কোরআন কবিতার মতো লাগছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে, দেখবেন উপন্যাসের মতো লাগছে। সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসানুল কাসাস।
কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি। কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি। কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি। কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন দেখবেন পলিটিক্যাল সায়েন্স দিয়ে ভর্তি। যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মোজেজা না? মোজেজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো, তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা। যারা তার পরে নবুয়ত দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে? এসেছে কোনো কিতাব? কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে? এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আর কিছু লাগে? আরও দিচ্ছি আপনাকে, দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন না? সুন্নাহ, তার সুন্নাহ, দাঁত ব্রাশ করার সুন্নাহ, টয়লেট করার সুন্নাহ, হায়েজের কি করতে হবে, নেফাস হলে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, ঘুমালে কেমন করে ঘুমাতে হবে, ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন, ভালো স্বপ্ন দেখলে কি করবেন, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, ঘুম থেকে উঠে জুতোটা পরবেন কিভাবে, কোন পা আগে কোন পা পরে, মোজাটা কেমনে পরবেন, খুলবেন কিভাবে, বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে, মসজিদে যাবেন কিভাবে যাবেন, ঢুকবেন কিভাবে, বেরোবেন কিভাবে, আপনি নামাজ কেমন করে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, জাকাত কিভাবে দিবেন, আপনি অর্থনীতি কিভাবে চালাবেন, সমাজে মানুষের সাথে কীভাবে মেলামেশা করবেন, আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, কোন হেদায়েতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নাই? একটা দেখাতে পারবেন যেটা নাই? একটা দিক দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ, এমনটা প্রমাণ করতে পারবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পরিপূর্ণ। তারপরে যারা নবুয়ত দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে? তাদের সুন্নার মধ্যে কি আছে? কতটুকু আছে? তারা কি একটা বিষয়ের হেদায়েত দিতে পেরেছে যে মেসওয়াক কেমন করে করতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, এই যে আলেম ওলামা এখানে অনেক আছেন, আমি তাদের সামনে কথা বলতে আসলে গিল্টি ফিল করছি আর কি। তারপরে আলেম ওলামা আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি। আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না, আল্লাহ পাক বলান, আল্লাহ পাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি, আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই। এখানে দেখেন, মিশকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায়, দেখবেন ওখানে মাথার চুলটা কীভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে। মাথার চুলটা কীভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েতও আপনার নবী আপনাকে দিয়ে গেছেন। আর যদি এই হেদায়েতটা আমরা নেই না, কিন্তু রাষ্ট্র কীভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন। আমরা নিতে পারি না বা নিচ্ছি না, হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না। তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্নাহ দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, তারপরে যারা নবুয়ত দাবি করছে তারা এমন কোন সুন্নাহ দিয়ে গেছে? তো এতেই তো প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি বাদ দিয়ে সব কিছু কি বাতিল। সে যেই হোক না কেন, এক্স ওয়াই জেড যেই হোক, আমি নাম নিতে চাই না, আমার নাম নিতে লজ্জা করে, ঘৃণা করে, রুচি করে না। আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন, আমার নাম নিতেও ঘৃণা করে, লজ্জা লাগে, আমার গায়রতে লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী, নাউজুবিল্লাহ। আরও আপনাকে দেখাচ্ছি, দেখুন, পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান? সূরা মাইদা 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এখানে আপনি দেখবেন যে বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা। আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এবং কোরআন সুন্নাহর মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয়েছে? আছে? তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী এবং বাকি যারা তারা বাতিল। তারপর সামনে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন?
প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। দেখেন 23 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। মক্কায় থেকেছেন 13 বছর, তারপর মদিনায় হিজরত করে সেখানে 10 বছর। কখনো যখন সবর করার দরকার সবর করেছেন, যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন, যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন। সারিয়া করেছেন, সারিয়া এবং গাজওয়া। সারিয়া কি? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন। আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো, খন্দকের মতো, খায়বারের মতো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি। একজন নবী, তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে, এদের কয়জন এমনটা করেছে? বলেন, একজনও? ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো, আর কিছু করেছে? কখনো সম্মুখ সমরে এসেছে? সম্মুখ সমরে আসার সাহসই তো নাই, কারণ তারা বাতিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন। প্রমাণ হচ্ছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী? তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ তাআলা। দেখুন আরও একটা পয়েন্ট বলি, কিয়ামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং দ্বীন ইসলাম, কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যারা নবুয়ত দাবি করেছেন, এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে। কিন্তু নবীজি বলেছিলেন যে 30 জনের বেশি বা প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে, যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি? মহিলা। 27 জন পুরুষ। তো যারা দাবি করেছে, তাদের আদর্শ, তাদের শরিয়াহ পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে? মুসাইলামা কাযযাব কি এমন করে শরীয়ত নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত আছে? এমন করে কিতাব নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত থাকবে? এমন করে সুন্নাহ দিয়েছে যেটা সার্বজনীন? এমন কোনো দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ? মুসাইলামা কাযযাব কি অস্ত্র ধরেছে? ধরেছিল মনে হয়, তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো দেখুন, কিয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা, এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন, সেই সত্তা তাকে শেষ নবী করেছেন। তারপরে আর কেউ আসবে না যার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন, সর্বশেষ এই পৃথিবীতে ইমামুল মাহদী আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তারই লেগেসি থেকে আসবেন। ইমামুল মাহদীর পরে ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি কোনো নবী হয়ে আসবেন না, বরং নতুন করে শরীয়ত নিয়ে আসবেন না। তিনি নবী হিসেবে আসবেন, কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শরিয়া, এটাই তিনি ফলো করবেন। এবং প্রত্যেক আহলে কিতাব তার প্রতি ঈমান নিয়ে আসবে। তো এই যে ইসলাম দিয়ে, ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে, এটা কি কিয়ামত পর্যন্ত দিন জীবিত থাকার প্রমাণ না? প্রমাণ হয়ে গেল। তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, সেই নবী কি শেষ নবী নন? যদি এমন কোনো ব্যক্তি আসতো, বা বোঝেন, মনে করেন 2050 সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে, কথার কথা, নাউজুবিল্লাহ, তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুয়তের দরকার ছিল। আপনারা তো বুঝতে পারছেন না। তাতারি মানে যে মঙ্গোলিয়ানরা, এরা এই 1250 থেকে 1300 সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল, মনে আছে? যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন, বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো ম্যাসাকার করে ফেলেছে। তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো, আমরা বুঝতাম ইসলাম মিথ্যা। আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি মিথ্যা, কারণ এটা 1200 সালে থেমে গেছে। আল্লাহ পাক বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে। যদি থেমে যেত তাহলে আরও নবী আসার দরকার ছিল, নবুয়তের দরকার ছিল। যেহেতু থামে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না, অতএব নবী আসারও দরকার নাই। অতএব শেষ নবী তিনি যথেষ্ট, আর নবী আসার দরকার নাই। কখন দরকার হতো? যখন যদি এই শরীয়তটা থেমে যেত, তখন আবার নতুন করে কিতাব আসতো, আবার নতুন করে নবী আসতো। সেটা এখন হচ্ছে না। অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না। এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই, একটু আধ্যাত্মিক লেভেলে যাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাহ পাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন? যারা তারপরে নবুয়ত দাবি করেছে, তাদের কাউকে কি আল্লাহ পাক মেরাজ ঘটিয়েছেন? তাহলে কোন সাহসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের শানে কথা বলছে? যদি তারা তার চেয়ে বড় হতো, আরও নবীর প্রয়োজন হতো, তাহলে তাদেরকে আল্লাহ পাক আরশের উপরে উঠিয়ে নিতেন। নিয়েছে নাকি? কি সমস্যা?
মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে? অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে? হয় নাই। অতএব নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, বাকিদের কথা কি মিথ্যা। ওয়াহি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নবীজিকে জড়িয়ে ধরেছেন, ধরে বলেছেন পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন নাজিল হলো। ওয়াহিটা কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কে নিয়ে আসবেন? জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিবরাইল আলাইহিস সালাম কারো কাছে এসেছে? কেউ কি বলতে পারবে আমার কাছে জিবরাইল এসেছে? যার কাছে জিবরাইল আসবে সে তো নবী হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? যার কাছে জিবরাইল আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবে, ওহী নিয়ে আসবে, সে তো নবী হয়ে যাবে। যারা তারপরে নবুয়ত দাবি করেছে তাদের কারো কাছে কি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন? আসেন নাই। তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন। আর ওহী ছাড়া তো নবী হওয়ার কথা না। নবী কখন হবে একজন? যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? ওহী আসবে। ইলহাম তো অন্য জিনিস। ইলহাম তো মূসা আলাইহিস সালামের মায়ের কাছেও এসেছে। তা কি মূসা আলাইহিস সালামের মা কি নবী? কথা বুঝতে পারছেন না মনে হয়। মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম। তুমি মূসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও। তো এই যে কথাটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন, কোরআন পড়ে দেখেন। তো এটা কি জিনিস? এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে। হয় না যে আপনি ইস্তেখারা করছেন, একটা কাজ করতে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, করবেন কি করবেন না। সলিউশন কি? আপনি ইস্তেখারার নামাজ পড়লেন, ইস্তেখারার দোয়া করলেন, দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেখারা, ইলহাম। ইলহামের বিষয় আর ওহী কি এক জিনিস হলো? ওহী কি জিবরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলবের মধ্যে ওহী করছেন? এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে? ওহী না আসলে কেউ নবী হবে না, হবে? অতএব ওহী যেহেতু আসে নাই, নিঃসন্দেহে তারা নবী নন। প্রমাণ হয়ে গেল। আর তো প্রমাণের দরকারই নাই, আর তো প্রমাণ দরকারই না আসলে। আর ওহী কেমন হয়? নবীজি বলছেন, শোনেন কোরআনের ওয়েট, কোরআনের ভার কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে, প্রচণ্ড শীতের সময় তার কাছে ওহী আসছে। সাহাবীরা বলছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে দরদর করে ঘাম পড়তেছে। ওহী, কোরআনের ওয়েট। একবার সাহাবী সম্ভবত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু, তার উরুটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা ছিল, পা মোবারক ছিল। এমত অবস্থায় ওহী চলে আসছে একটা। আর যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুঁড়া হয়ে যাবে ভারে, ওজনে ভারে, মনে আমার হাড্ডিগুলো গুঁড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে। কখনো ঘন্টার মতো শব্দ হতো, সহিহ বুখারী পড়ে দেখেন, কখনো ঘন্টার মতো শব্দে ওহী আসছে, কখনো মানুষের রূপে জিবরাইল আলাইহিস সালাম আসছে। যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে? তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহী আসে নাই। ওহী নাই, নবুয়ত নাই। ওহী আসলে নবুয়ত হবে। ইলহাম তো নবুয়তের নিদর্শন নয়, ইলহাম তো আপনার কলবেও হতে পারে। অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিতা অনেক বেশি। এই যে মূসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন, এই বাচ্চা কেন হত্যা করলেন, এই যে দেয়াল কেন নির্মাণ করলেন। মূসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদর আলাইহিস সালাম কেন করলেন। আর খিদর আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত। সূরা কাহাফ পড়েন নাই? বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো। আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে। মূসা, তোমাকে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই, আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে, ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা, নূর এবং বাসির আসতে পারে, কিন্তু এগুলো তো ওহী নয়। এগুলোকে ওহী, ওহী কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। ওহী আসে নাই, অতএব নবুয়ত নাই, সিম্পল। সামনে যান, শাফাআত কে দাবি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে সে কিয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে? কে আছে? মুসাইলামা কাযযাব। মুসাইলামা কাযযাব উম্মতের জন্য সুপারিশ করবে? কে আছে এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পুরো উম্মতের জন্য সুপারিশ করবে? এই কথা বলার মতো বুকের সাহস কারো আছে? তো যে এই কাজটা উম্মতের জন্য করতে পারে না সে কেমন করে উম্মতের নবী হয়? যে উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না সে কিভাবে নবী হবে?
একজন নবীকে, একজন নেতা কাকে বলে? এই যে এখানকার পলিটিক্যাল নেতা কি করবেন? তিনি এই পুরো জনগণের জন্য কাজ করবেন না? এক রাষ্ট্রের নেতা কি করবে? পুরো রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ, পুরো উম্মার নেতা। তিনি পুরো উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মাকে মাফ করে দাও। এটা কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা নবুয়ত দাবি করছে। কেউ কি তাদের কিতাবে কোনো জায়গায় লিখেছে আমি পুরো উম্মতের জন্য সুপারিশ করব? তাহলে আপনার তো উম্মা নিয়ে কোনো ফিকিরই নাই, ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছেন। আপনি কেমন করে নবী হন? তো সে কেমন করে নবী হয়? সামনে যান, হাউজে কাউসার। আল্লাহ পাক হাউজে কাউসার কাকে দিবেন? কাকে দিবেন? ইন্না আ'তাইনাকা আল কাউসার কার জন্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কাউসার থেকে পানি পান করাবেন কে? যারা তারপরে নবুয়ত দাবি করেছে তারা কি বলতে পারবে যে আমি আমার অনুসারীদেরকে হাউজে কাউসার থেকে পানি দিব? তাহলে কেমন করে সে নবী হলো? বোঝেন কথাগুলো। সামনে যান, মাকামে মাহমুদ, সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম জান্নাতের। কাকে দিবেন আল্লাহ পাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন কেউ যদি তার চেয়ে বেস্ট হয়, সে দাবি করুক যে আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবে, নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য নিদর্শন আছে যেগুলো বললে শেষ করা যাবে না সারা রাত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এই ওহী, সেটা আসবে না। ওহী আসবে না মানে পরবর্তীতে কোনো নবুয়ত নাই। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আর ওহী নিয়ে আসবেন না। যেহেতু তিনি আসবেন না, অতএব তারপরে নবী হওয়ার কোনো সুযোগ নাই। তার উপর যে কোরআন নাজিল হয়েছে, এমন কিতাব, এমন অনন্য কিতাব আর কিয়ামত পর্যন্ত আসবে না। যেহেতু কোরআনের মতো কোনো কিতাব আসবে না, অতএব নবুয়তের ওহীর কোনো প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সুন্নাহ এসেছে এবং যে পূর্ণাঙ্গ শরীয়ত এসেছে, এমন পূর্ণাঙ্গ শরীয়ত আর আসবে না। অতএব যেহেতু পূর্ণাঙ্গ শরীয়ত আসছে না, অতএব এই শরীয়তের দাবিকারী, নবুয়তের দাবিকারী মানুষরা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে। এছাড়া যে কথাগুলো বললাম যে কিয়ামত পর্যন্ত তার দিনের স্থায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটানো, তার শাফাআত, তার হাউজে কাউসার, তার মাকামে মাহমুদ, উম্মার জন্য আমভাবে সুপারিশ, এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক দ্বীন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এরপরে ওহী আসার বা এখান থেকে কিছু মাইনাস করার কোনো সুযোগ আর রাখেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের বাণী যে আমার পরে কোনো নবী নেই, আমার পরে আসবে খলিফা। আমার পরে কোনো নবী নেই, আসবে কি? খলিফা। তো খলিফা, খেলাফা রাশেদার যুগও শেষ হয়ে গেছে, তবে সর্বশেষ একজন খলিফা, একজন ইমামুন আদেল আসা বাকি আছে। সেই ইমামুন আদেল সম্পর্কেও তারা বলেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মারা গেছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের কি হবে? আল্লাহ পাক বলছেন যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বরং আবাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এবং ঈসা ইবনে মারইয়াম হচ্ছে কিয়ামতের সেই 10টা আলামতের একটা, যার হাতে আল্লাহ পাক সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে নিহত করবেন। এবং ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম তাকে মারার পরে 40 বছর এই পৃথিবীটা শাসন করবে ইনশাআল্লাহ। তখন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা এবং পাকা বাড়িতে ইসলাম ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ইসলামের আসন্ন বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যে দাজ্জালীয় সভ্যতার ধর্মতাত্ত্বিক যে ফিতনাগুলো ছড়িয়ে দিয়েছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের যুব সমাজকে, আমাদের সাধারণ মানুষকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, যাতে করে মূর্খরা আমাদেরকে শিখাতে না আসে। আল্লাহ পাক আমাদেরকে আবেগপ্রবণ না হয়ে বিবেক দিয়ে, পরিবেশ পরিস্থিতি বুঝে দ্বীনের জন্য খেদমতে কাজ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদেরকে হকের পথে দাঁড়ানোর তৌফিক দান করুন, বাতিলকে বাতিল বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদর্শ পরিবার করে দিন, হালাল রিজিককে প্রশস্ত করে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে প্রত্যেকটা মহলে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের প্রত্যেককে ঈমানদার বাড়িয়ে দিন, আমিন। যে সেকশনে আছে আল্লাহ পাক সেখান থেকেই তাদেরকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঊর্ধ্বতন যত কর্তৃপক্ষ আছে আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করুন, দ্বীন ইসলামের বুঝ দান করুন, ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, ইসলামের খাদেম বানিয়ে দিন এবং ইসলামের অপশক্তি যারা আছে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন।